বলছেন বাবা, অনেক আগের কাহিনী এটা বুঝলি, কিন্তু সত্য কাহিনী। আনুমানিক ১৯৮৮ সালের ঘটনা। আমি যখন ছোট, বয়স কত হবে ১০ থেকে ১২ বছর। তখন প্রায়ই আমি দাদাবাড়ি ঘুরতে যেতাম। আব্বা, আমি, মা আর ভাই বোনরা সবাই মিলে ঘুরতে যেতাম, খুব মজা হতো। দাদাবাড়ির একটু বর্ণনা দেই। বিশাল বড় একটা বাড়ির দুই পাশেই দুইটা বড় পুকুর ছিল। পুকুরের মাঝ বরাবর দিয়ে মাটির একটা রাস্তা, সকলের যাতায়াত করার জন্য। বাড়ির থেকে প্রায় ৩ মিনিট হাঁটার পরই ছিল গ্রামের বড় মসজিদটি। দাদাবাড়ি থেকে মসজিদটা স্পষ্ট দেখা যেত। চারিদিকে গাছপালা দিয়ে পুরোপুরি ঢাকা ছিল। তখন কি মনোরম একটা পরিবেশ। তখন গ্রামে বিদ্যুৎ থাকলেও অনেক সমস্যা হতো, এই আসতো এই যেত। তখন সবার বাসায় টিভি, মোবাইল এগুলো কিছু ছিল না। আমরা সারাদিন গল্প গুজব ও খেলাধুলা করেই পার করতাম। এমনই একদিন রাতে বিদ্যুৎ ছিল না, তাই সবাই মিলে বসে গল্প করছিলাম। হাত পাখা দিয়ে বাতাস করতে করতে গল্প করতে করতে রাত আনুমানিক ২টা থেকে ৩টা বেজে গিয়েছিল। সময়ের দিক কেউই খেয়াল করি নাই। আমি, চাচাতো ভাই আরিফ, ফুফাতো ভাই আকিব, বোনরা সুমাইয়া, নীলা, আনিকা, আমাদের সবাইকে মিলে আমাদের আড্ডা চলছে। ওদিকে আবার জোছনা রাত। আমার ভাই আরিফ আর আমাদের জমি বর্গা করে, সেই লোকের ছেলে নয়ন, দুইজনে প্রায় সমবয়সী। তো সবাই মিলে গল্প করতে করতে আরিফ ও নয়ন দুজনে বাসার বাহিরে গিয়ে গল্প করতে করতে হাঁটাহাঁটি করছিল। দুজনই গল্প করতে করতে হেঁটে হেঁটে মসজিদের সামনে চলে যায়। রাত তখন আনুমানিক প্রায় ৩টা। তারা দুজনেই খেয়াল করে মসজিদের ভিতর হারিকেন একটা নিভু নিভু করে জ্বলছিল। মসজিদের বারান্দার দরজা সব সময় খোলাই থাকে, কারণ অনেক মুসাফির নামাজ পড়তে আসে। রাত তখন প্রায় ৩টা বাজে। আরিফ ভাই আর নয়ন ভাই মসজিদের সামনেই দাঁড়িয়ে গল্প করছে আর হাহা হিহি করে হাসছিল। এক পর্যায়ে তারা হঠাৎ করে শুনে মসজিদের বারান্দার দরজা একবার খুলে আবার বন্ধ হয়ে গেল, এমন শব্দ। জোছনার আলো থাকা সত্ত্বেও সেখানে কাউকেই দেখা যাচ্ছে না। ওরা চিন্তা করল কেউ হয়তো জাগনা, যেহেতু মসজিদের পাশে একটা ঘরে হুজুর, ইমাম সাহেব, মুয়াজ্জিন উনারা থাকে, তাই কেউ হয়তো জেগে গেছে ওদের কথাবার্তার জন্য। এই জন্য ওরা ফিসফিস করে কথা বলা শুরু করল। তারা শুনতে পেল আবারও মসজিদের বারান্দার গেট খোলার আওয়াজ। এইবার দুজনেই তাকাল, কিন্তু কাউকে দেখতে না পেয়ে ওরা ভাবল যে মসজিদে কোনো চোর হয়তো ঢুকেছে, না হলে এভাবে এত রাতে গেট খোলার শব্দ কেন আসবে, আর কেউকে তো দেখতেও পাচ্ছে না। চোর ঢুকেছে এই ভেবে ওরা মসজিদের গেটের দিকে এগিয়ে গেল। ঠিক তখন ওরা শুনতে পেল মসজিদের ভিতর থেকে নামাজ পড়ার গুনগুন শব্দ আসছে। মনে হচ্ছে বেশ কয়েকজন একসাথে জামাতে নামাজ পড়লে যে শব্দ আসে, সেরকম শব্দ। ওরা একটু অবাক হয়ে ভিতরে দেখতে যে এত রাতে কারা নামায় আদায় করছে। ওরা দুজনেই ভিতরে উঁকি দিয়ে দেখে মসজিদের ভিতর কেউই নাই। পাশের হারিকেন জ্বলছিল, তাও সেই আলোয় স্পষ্ট দেখা যাচ্ছিল যে মসজিদের ভিতর কোনো মানুষ নাই। তারা খেয়াল করল যে মসজিদ পুরো ফাঁকা থাকার পরও অনেক মানুষ একসাথে জামাতে নামাজ পড়ার শব্দ তাদের কানে আসছিল। তারা নামায়ের শব্দ শুনছে, কিন্তু চারিদিকে কেউকেই দেখতে পাচ্ছে না। দুইজনই এবার ভয় পেয়ে গেল। তারা দাঁড়িয়ে আছে। হঠাৎ তারা শুনে যে কে যেন মসজিদের গেট লাগিয়ে দিয়েছে। দুজনেই ভয় পেয়ে পিছনের দিকে তাকিয়ে দেখে লম্বা একজন দাঁড়িয়ে, তার উচ্চতা এতই মনে হয় ছাদ ভেদ করে উপরে চলে যাচ্ছে, গায়ে সাদা জুব্বা পরিহিত। চেহারা ভালো করে বোঝা যাচ্ছিল না। তারা দেখল সেই লোকটি তাদের দুজনের শরীরকে ভেদ করে সামনেই দিকে চলে গেল। মনে হচ্ছে সেও নামায় দাঁড়াবে, এমন ভাব। সেই লোকটি দাঁড়িয়ে তাদের দিকে উদ্দেশ্য করে বলল যে এত রাতে কি করছো এখানে, তোমরা নামায় তো পড়ছো না, তাহলে এখানে কি, বাসায় চলে যাও। সেই লোকের ভারী কণ্ঠে এই কথা শুনে তারা দুইজনই খুব ভয় পেল। ভয়ে এক দৌড়ে তার বাড়ির দিকে গেল। বাসায় পৌঁছে দুইজনই হাঁফাচ্ছিল। আমরা দেখলাম যে তারা বারান্দায় দাঁড়িয়ে আছে হন্তদন্ত হয়ে। আমরা যখন তাদের কাছে গিয়ে সকলেই তাদের জিজ্ঞেস করছি কি হয়েছে কি হয়েছে, ওরা তাৎক্ষণিক কিছুই বলতে পারল না। হাত পা ছড়িয়ে বসে পড়ে কান্নাকাটি শুরু করে দিল। প্রচণ্ড ভয় পেয়ে এই অবস্থা হয়েছিল। পরে তাদের ধরে রুমে নিয়ে শান্ত করে বসানো হলো। তারপর আমার কাকা তাদের অবস্থা বুঝে পানিতে দোয়া পরে ফু দিয়ে তাদের খাইয়ে দিলেন। আমরা